সেই 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা বিদায় হয়ে দেশটাকে দুইটা ভাগ করে দিয়ে গেছে। একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান আবার দুই ভাগ করা হয়েছে, এই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ক্ষমতা লিপ্সু, ওরা আমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই, তারা আমাদেরকে এই শোষণ করেছে শাসনের নামে। আমার দেশের জুট মিলের এই পাটের যে গালিচাগুলো, কার্পেটগুলো শোভা পেয়েছে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার বাংলাদেশের কৃষক কত সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত চাল তারা উৎপাদন করেছে, চিনি গুঁড়া, তারপরে কালিজিরা, কত মজার মজার চাল, এইগুলা খাইতো সব পশ্চিম পাকিস্তানের মানুষেরা। আমরা একটু সহজ সরল ছিলাম বরাবরই, আমাদের উপরে নির্যাতন করেছে, লাঞ্ছনা অপমান করেছে। লাঞ্ছনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লাম, অসাময়িক যুদ্ধে। আমার দেশের মানুষেরা জীবন দিল, প্রাণ দিল, বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম, পৃথিবীর মানচিত্রে নতুন করে যে দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে 1757 থেকে 1947, এখানে গেল 200 বছর। 1947 থেকে 1971, এখানে গেল 23 বছর। 1971 থেকে 2024, এখানে গেল 53 বছর। আজকে 25, এখানে গেল আপনার 54 বছর। আফসুস কি জানেন, নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা কয় না, কয় বছরে? ইংরেজ গেল 200 বছর, ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা করলো 23 বছর। স্বাধীন হলো বাংলাদেশ। স্বাধীন হওয়ার পরে এখন তার ইংরেজও নাই, এখন তার পাকিস্তানও নাই, এখন ফির সাহেবও আমরার, মুরিদও আমরার, ইমামও আমরার, মুক্তাদিও আমরার, আমরার আমলা, আমরার কামলা, আমরার মন্ত্রী, আমরার এমপি। এখন তার কেউ নাই, এখন তো আমরাই। আগে তো ইংরেজদেরকে দোষ দিছি যে তারা আমাদেরকে শোষণ করেছে, আগে পাকিস্তানিদেরকে দোষ দিছি তারা আমাদের উপরে নির্যাতন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজগুলো করাচি দিয়ে ঘুরান দিয়া সাইরানার কাগজে নাড়ানা ব্যস্ত বাংলাদেশের মানুষের কাছে। আমার সব সম্পদ পশ্চিম পাকিস্তানিরা ভোগ করেছে, বড় বড় পদগুলো তারা দখল করে নিয়েছে, পূর্ব পাকিস্তানের মানুষগুলোকে তারা বঞ্চিত করেছে। কিন্তু এখন তো ইংরেজ নাই, এখন তো পাকিস্তানি নাই, এখন তো সবই আমরা। সরকার আমাদের হয়, তারপরে আমাদের পিসাব হয়, আমাদের লাটসাব হয়, আমলা কামলা আমাদের, কর্মকর্তা কর্মচারী আমাদের, অফিসগুলো আমাদের। তাইলে এখন যদি আমি জিজ্ঞেস করি, ডাক্তার আমাদের, ইঞ্জিনিয়ার আমাদের, সব আমাদের পরে, তাইলে এখন বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কারা? এখন তো আর পাকিস্তানি নাই, এখন তো আর ইংরেজও নাই, এখন বাস দেয় কারা? এখন ফাইল আটকাইয়া ঘুষ খায় কারা? নর্মাল ডেলিভারির জায়গা এখন সিজার করে কে? এগুলো আমাদেরই ডাক্তার, আমাদেরই ইঞ্জিনিয়ার, ঠিক কিনা বলো? এই যদি আবার সোনার মানুষ বানাতে চাও, আবার যদি বাংলাদেশকে শুধু কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমরা যদি সোনার বাংলা বানাতে চাই, আমরা টেলিভিশনের ফিরিস্তি শুনতে চাই না, আমরা একটা পদ্মা সেতুকে বারবার ব্যবহার করে দেখতে চাই না, আমরা মেট্রো রেলকে বারবার উপস্থাপন করা চাই না। যেই দেশের প্রধানমন্ত্রী মেট্রো রেলের ক্ষতি হলে চোখের পানি ফেলে কাঁদে, আর আমার যুবকের লাশ দেখে যার চোখে পানি আসে না, সেই বাংলাদেশ আমরা চাই না। সবাই পড়ে না আমিন। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? 54 বছরে। কারণটা কি? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া, ঠিক কিনা কও? হয় নাই, কোনোদিনও হবে না। যদি আবার সোনার মানুষ বানাতে চাও, তাইলে কোরআনের যদি তোমরা অনুকরণ করো, তাহলেই হবে সোনার মানুষ। যা মানুষকে অন্ধকার রাতেও গুনাহ করতে দেয় না, কারণ তার বিশ্বাস জন্মেছে
অন্ধকার রাতে পুলিশ, র্যাব, গোয়েন্দা কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় তখনই মানুষ সোনার মানুষ হয়, ঠিক কিনা বলো? মঈন খান এমনি এমনি হয় নাই, এমনি এমনি হয় নাই। তিনি ইচ্ছা করলে বাংলাদেশে অনেকগুলো জায়গা দখল দিয়ে ফেলে পারতেন। যার বাবা মন্ত্রী ছিল, যিনি নিজে বর্তমানে মন্ত্রী, ক্লিন ইমেজ এমনি এমনি রক্ষা হয় না। রক্ষা করার জন্য কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগে, ঠিক কিনা? শুধু দুদককে ভয় পাইয়া কোনো মানুষ পারফেক্ট মানুষ হবে না। গোয়েন্দাকে ভয় পেয়ে কোনো মানুষ পারফেক্ট মানুষ হবে না। ভালো মানুষ যদি বানাতে চাও তাহলে কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, কারণ সে বিশ্বাস করবে র্যাব, পুলিশ, গোয়েন্দা কেউ দেখুক আর না দেখুক, রাতের আধারেও যদি আমি চুরি করি, আমি যদি ডাকাতি করি, মানুষের সম্পদে যদি আমি লুণ্ঠন করি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আবার আপনাদেরকে একটা চিকন কথা কই, হ্যাঁ? আচ্ছা, কিয়ামতের ময়দানে বিচার করবে আমাদের মন্ত্রী সাহেব, নাগাইশের পীর সাহেব, আমাদের আলমগীর হোসেন সাহেব। তাহলে কিয়ামতের ময়দানে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তিনি ঝিমান না। তিনি আপনি পানির নিচে ডুব দিয়ে এক ঢুক পানি খেয়ে ফেললে রমজান মাসে তিনি দেখেন, আপনি রাতের আধারে যখন চুরি করে তখনও তিনি দেখেন। তাইলে ফাইল আটকাইয়া ঘুষ খেলে উনি দেখে না, কথা না, দেখে না। এই ভয় যদি থাকতো তাহলে তো আমার দেশের মানুষ তো এই কারবার করতে পারত। আমরা শুধু শুনলাম কি গল্প শুনলাম, আমি সর্বহারা, আমি সব শেষ, আমার কেউ নাই। আমরা তো মনে করছি ঠিক আছে, ওনার বোধহয় আসলেও কিচ্ছু নাই। উমা কয়েকদিন আগে শুনলাম শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনি 56,000 কোটি টাকা এই পরিবার চুরি করেছে, ঠিক কিনা? এই চুরির ধাক্কা বাংলাদেশ থেকে উনি পলায়ন, আবার এই ধাক্কা কিন্তু সবার উপরে লাগে। তসবির দানা যখন সিরা যায় তখন বাহিরিয়া রাহন যায় না। তসবি সিরা গেলে যেমন একটা একটা ফোরতে থাকে, এই বাংলা পৃথিবীর নিয়ম, সভ্যতাও এমনই। যখন সরকারের বদল হলো, এই ধাক্কা গিয়া লাগলো ব্রিটেনে, ওনার ভাগ্নির উপরে সহ আঘাত এসে বললো, ঠিক কিনা? আজব পৃথিবী, আমরা বুঝি না ভাইয়া, আমরা বুঝি না বলে আমাদের এই দুর্দশা। শিক্ষা নিতে হবে এখান থেকে। বাংলাদেশের সরকার বদলের ধাক্কা, আরও যে কত ধাক্কা আইতে আছে, যেহেতু অগ্রিম কইয়া লাভ নাই, আইলে তো আপনারা ওটার হইবেন কেন, যদি আমি আর কইয়া লাভ কি হয়? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কেন কষ্ট হচ্ছে? বাইক ছেড়ে দেওয়া দরকার। তো নবী যখন দাওয়াত দিল, মানুষ হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? আমার কথা কয় না, দেখি কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। তাইলে আমরা জানলাম জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওরা জান্নাতি, ওরা খবর পেয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই প্যান্ডেলে আমরা যারা আছি, মঞ্চের সামনে বসা, দাঁড়ানো, এবং মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছি, আমরা কি এই আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? আমাদের দেহের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত। মনে রাখবো, যুব সমাজকে মাঝে মাঝে ডাইভার্ট করা যায়, তাদেরকে নানানভাবে আজকে তাদেরকে পথ ভ্রান্ত করা যায়। মনে রাখবো, সময় কখনো যদি যুবককে বদলে দেয়, রক্ত কখনো বেঈমানি করে না। এই দেহে আবু বকর, উমরের রক্ত, ঠিক কিনা বলো? মুসলমানের রক্ত কখনো ইসলামের সাথে বেঈমানি করে না। আমাদের গায়ের ভিতরে সেই মুসলমানের রক্ত। আমিন বলবেন না? মানুষ না কয় প্রকার? আমার কথা কয় না দেখি? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? তাহলে আমরা যদি আবু বকরের বংশধর হই, তো ওই জমানে তো আবু জেহেলও ছিল। তাহলে আবু জেহেলের বংশধর কেডা, এটি একটু খুঁজা বার করা দরকার আছে। এটি পলেশ কেডা কেডা, এটি নাম দিয়ে জানার দরকার আছে। আমরা এখানে তো আমরা সবাই আবু বকরের বংশধর, উমরের বংশধর। আমরা সবাই কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? না কথা কয় না দেখি, শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? তাহলে শয়তানওয়ালাগুলো কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বংশধর কারা? জানার দরকার আছে নাকি নাই? কয়েকদিন আগে
একটা পাওয়া গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হাতে হঠাৎ করে একদিন কইয়া বলছে কি, কয় যেই সব, খুব খেয়াল করেন চিকন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাগবো, এটাই ভালো হইব, হ্যাঁ ইউনিভার্সিটি তারা আসার দরকার নেই। আপনারা কি এটা মানেন? মানেন? মনে করেন এই হুজুরের একটা মেয়ে খুব মেধাবী, তো সে ইউনিভার্সিটিতে চান্স পাইছে, পর্দা করে, এই জন্য কি সে পড়তে পারবে না? আমার কথা বলে পড়তে পারবে না? এখন তো সেই লোক তো এই কথা বলে ফেলছে যে পড়তে পারবে না। সেমিনারের নামে হল রুমের ভিতরে শত মানুষের সামনে সে তো এই ঘোষণা দিয়ে দিছে যে পর্দা করলে, হেজাব পড়লে, নাকাব পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি তুমি কোন দেশে বৈশাখ কথা বলো, তোমার বোধহয় আন্দাজ নাই। এই দেশটার নাম বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে সবাই আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই দেশে ডেংটির বদলে লুঙ্গি পরিয়েছে হক্কানি পীর মাশায়েখের আলেম ওলামারা। এই দেশে হরারামের জায়গায় কলমা পড়িয়েছে হক্কানি পীর মাশায়েখেরা। টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। যেই দেশের মানুষগুলো শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখেছে, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ওরা যারা ওই আপনার এশা ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে। যেই দেশের ইউনিভার্সিটি হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের জমিনের উপরে, তাদের বেতন হয় ভিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত বাংলাদেশের ট্যাক্সের, মানুষের ট্যাক্সের টাকায়। সেই দেশে মুসলমানের দেশে তোমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় বসে বসে ইসলামের পর্দা, যেই পর্দার বিধান ফরজ করা হয়েছে, তোমার মেয়ে পর্দা করুক আর না করুক, তোমার বউ পর্দা করেন, এটা হলো ভিন্ন কথা, কিন্তু তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশের জমিনে কত বড় দুঃসাহস তোমার। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা পলাশের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তো মানুষ হয়ে গেল কয় প্রকার? একদল আল্লাহওয়ালা, আরেক দল। এই আল্লাহওয়ালা একদল মানুষের মাঝে এমন একজন মানুষের কথা আজকে শোনাবো, যে মানুষটা আল্লাহ রসুল যার ব্যাপারে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাদেরকে সেই উমরের কথা শোনাবো। শুনতে মন চায়? আপনি যেন আল্লাহওয়ালা মানুষের কথা কেন শুনবো? যেন আমরাও যেন তিনি যে কাজ করে আল্লাহওয়ালা হয়েছেন, আমরাও যেন আল্লাহওয়ালা হতে পারি, এই জন্য আজকে তার কথা শুনবো ইনশাআল্লাহ। কি বলে দরকার আছে নাকি নাই? সবাই পড়ে না আমিন। এখন আসুন আমরা উমরের কথা শুনি। যেই উমর, কোন উমর? আবু বকরের যখন ইন্তেকাল হয়, শুনেন, নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন। আবু বকরের ইন্তেকালের পরে ওমর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা। উনি যখন খলিফা হলেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর। 33 লক্ষ বর্গ মাইল স্থলভাগ, জলভাগ সহ আরো বেশি, 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, গোটা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে পড়ল যে রাষ্ট্র যদি দেখতে চাও মদিনায় গিয়া দেখে আসো। রাষ্ট্র কারে কয়? সেখানে একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা এমন হইল? এটা হওয়ার পেছনে কারণ হলো উমর ঘোষণা দিছিলেন, ওনারে যখন খলিফা বানাইতে গেছে উনি সবার কাছে কাঁদলেন, করজোরে বললেন, ভাইয়েরা আমার এই দায়িত্বটা দিও না, কারণ এই কিয়ামতের ময়দানে একটা কুকুর যদি আমার আমলে না খেয়ে মারা যায় ফুরাত নদীর তীরে, আমি সেই দিন কি জবাব দেব? আমার এই ক্ষমতার দরকার নাই, আমি উমর এমনিই থাকতে চাই। সবাই মিলে বসিয়ে দিল ওমরকে। গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো যে এই দেশটা এমন একটা দেশ, দরজা খুলে মানুষ ঘুমায়, যেখানে চুরি হয় না, নারী
কানে দুল, নাকে ফুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়া একাকি হেঁটে যায় দুদু মরু প্রান্তর দিয়ে। কোনো মানুষ চোখ তুলে তাকানোর সাহস করে না। বাঘ মহিষ একে ঘাটে পানি খায়। এই দেশের নাম মদিনা, রাষ্ট্রনায়কের নাম উমর। এখন মনে করেন এই পলাশ এলাকা, পলাশ যে একটা উপজেলা, এই পলাশটা বাংলাদেশের ভিতরে একটা ব্যতিক্রম। এখানে দরজা খুললে মানুষ এই দোকান খুললে রেখা মসজিদও যায়, আইয়া দেখে যে কেউ ধরছে না। এই দেশের ভিতরে জানালা খুললে, দরজা খুললে মানুষ ঘুমায়, দেখে যে জানালা দিয়ে হাত দিয়া কেউ মোবাইল চুরি করছে না। এই কথাটা পলাশের ভিতরে যদি সব ঘরে ঘরে এমন হয়ে যায়, তো কথাটা তার পলাশে সীমাবদ্ধ থাকবে না। এটা তো কুমিল্লা যাবে, নারায়ণগঞ্জ যাবে, সিলেট যাবে। তো শুনলে তারা কি বারে বেড়া আমরা ফোকটও মোবাইল লইয়া আরতাম পারি না, হাত দিয়া লইয়া যাই। আর হ্যাঁ জানালার কাছে রাখে চুরি হয় না, দরজা খুললে ঘুমায়। দোকানদার বেড়া সামনে দিয়ে নেট লাগাইছি যেন হাত দিয়া লজেন চুরি না করতে পারে। আর তোরা দোকান খুললে যাই চুরি হয় না, জায়গাটা দেখার দরকার আছে। পলাশ অনেক মানুষ দেখতে আসবে যদি এরকম মডেল করানো যায়। তো উমরের যখন পুরো পৃথিবীতে এমন হয়ে গেল, সরে গেল কথা, তখন বাহিরের দেশ থেকে কাফের আইসে মদিনায়। আইসা এক লোক পাইছে সহজ সরল, পাইয়া কয় ভাই তোমাদের যে প্রেসিডেন্ট উনি কই? আমরা কোনো প্রেসিডেন্ট নাই। কই তৈলে কি প্রধানমন্ত্রী? কই এইটাও নাই। তৈলে রাজা? কাউ এটি তো ফইলে নাই। কইলে তোমরা দেশটা চালায় কারা? কহ তো এইটা কইবা না, আমাদের যে দেশ চালায় উনি প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না, রাজাও না, বাদশাও না, উনি হইলেন আমাদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? উনি আমাদের খাদেম। ক আচ্ছা বুঝলাম, তোমাদের খাদেম? কহ কই তো উনি এই ওনার যে রাজপ্রাসাদ, ওনার যে গণভবন যেটার ভিতরে রাজাস ফালে, তারপরে গিয়া কৈতর ফালে, তারপরে গিয়া শীতল মাছ ফালে, যে ওই 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 ঘরটা কোনটা? ওই যে যেটা গণভবন, যেটার ভিতরে প্রধান থাহে, তোমরা উমরে যে থাহে, এই যে বিশাল ওষা কইরা সেইদিকে ফিরা ছাওয়ানো যায় না, লগে লগে অ্যারেস্ট, সেই ঘরটা কোনটা? উমরে মদিনার লোক কয় ভাই কি কইতে আছেন বুঝতেছি না। কয় আরে উমর যে ঘুমায় এই ঘরটা কোনটা? মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। এখন বিদেশি মেহমান কয় এর ভিতরে উমর ঘুমায়? কহ তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা এই বাংলাদেশে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এই প্রধানমন্ত্রীর, মন্ত্রীর, এমপিরে যারা রাহে, তার স্পেশাল ফোর্স কই? কয় কোন স্পেশাল ফোর্স? কয় যারা উমর রে পাহারা দেয়। এবার মদিনার মুসলমান রাগ হইয়া কয় বেড়া তুমি জিগাও উমর রে পাহারা দেয় কেউ লোক কই? শোনো, উমর রে পাহারা দেবে এই কলিজাওয়ালা মানুষ এখনো মদিনায় জন্ম নেয় নাই, বরঞ্চ রাত যখন গভীর হয়ে যায়, হাতের ভিতরে চাবুক নিয়ে উমর বের হয়ে যায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম। এখন তোমাদের উমর গেছে কই? কয় আমাদের উমর কই গেছে, আমি একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বানানো কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, সত্যিকার কথা শুনে যাও। লোকটাকে বললো যে উমর কই গেছে, ওই মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে দেখছি পাহাড়ের দিকে গেছে। আবার বিদেশি মেহমান ওই যে খ্রিস্টান, সে হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে গিয়া দেখে একটা খেজুর গাছের নিচে মরুভূমির বালির উপরে অর্ধেকটা দেহ ছায়া, অর্ধেকটা দেহের ভিতরে রোদ, মাথার নিচে দুইটা হাত দিয়া নখ ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? গিয়া দেখে একটা বাঘ। কি কথা কটা? কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা বৈশা লেজ দিয়া ওর মুখের উপর থেকে মশার মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এক কদম আগা, দুই কদম ফিচ্ছা, মনে মনে করে বোধ হয় এবার আর ফালা বাঘ আমারে ফাইলে দৌড়ান যে দিব, এটা তো একটা সত্য, কোনো সন্দেহ নাই। তারপরে ফিসের দিকে আটে আর সামনের দিকে আটে, আর ফিসে চায় রাস্তাটা ক্লিয়ার আছে। এভাবে যখন আগাইতেছে, বাঘটা বোধহয় বুঝছে যে মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষের সাথে দেখা করতে চায়। বাঘটা আস্তে করে ল্যাজ গুটিয়ে চলে গেছে সামনের দিকে। ঘুমন্ত মানুষটা গিয়া দাঁড়াইছে, ওই ঘুমন্ত মানুষটার পাশে গিয়া দাঁড়াইছে বিদেশি মেহমান। দাঁড়ানোর সাথে সাথে ওই ঘুমন্ত মানুষের ঘুমে গেছে। তিনি উঠে বসলেন, বালিগুলো ঝাড়লেন, জিজ্ঞেস করলেন ভাই তুমি তো এই দেশের নাগরিক না? এই দেশের নাগরিক মোটামুটি আমি সব চিনি, তোমার বাড়ি কই? আমি পার্শ্ববর্তী দেশে। কই কেন আসছ? কই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, তার একটু দেখতে আসছিলাম। আপনি কি বলতে পারবেন উনি কই? ওই ওঠা ঘুমন্ত মানুষটা যিনি জেগে উঠলেন, তিনি মুচকি হেসে কয় তুমি যে উমরকে তালাশ করো, আমি সেই উমর।
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি সেই বিদেশি মেহমান, তিনি ডাক দিয়া কয় আপনি উমর? কহ আমি উমর। কয় যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখলাম? কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া মশা মাছি তাড়ায়। এটা কেমনে হয়? বাঘ মানুষের মাথার কাছে বসে আছে, এটা কেমনে হয়? ওমর ডাক দিয়া কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। মানুষগুলো যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ ছাড়া কলিজায় যখন আর কারো ভয় থাকে না, ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। ওই কোরআনের ওই সূরার শুরুতে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাবেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিককে কখনো অনুকরণ করবেন না। বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার হয়ে গেছে। আমি বাক্যে বলি নাই আমি যে বাঘ এসে আমাকে পাহারা দাও, আমি বাক্যে বলি নাই। কিন্তু আল্লাহ মানুষ ছাড়া যা কিছু আছে সব সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। বাঘটা দেখেছে আমি ঘুমাইতে পারতেছিলাম না, এবার বাঘ এসে আমারে মশামাছি তাড়াই দিছে। কয় কেমনে, কি কারণ, আপনি কেন ঘুমাইতে পারলেন না? মজার ঘটনা সেখানেই শুরু। বলেন সুবহানাল্লাহ। বিদেশি মেহমান কয় আপনি ঘুমাইতে পারলেন না কেন? কারণটা কি? সারা রাত সবাই ঘুমালো, আপনি কেন ঘুমালেন না? এবার উমর কি কয় সেটাই আমার মূল কথা। দেখো আল্লাহর ভয় কারে কয়। উমর কয় ভাই আমি আসার নামাজ পড়ে একটু শুইছিলাম, আরাম করে হঠাৎ করে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। আরে সবগুলো মানুষ জানি খাইছে কিনা, সবাই জানি ঘুমাইছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, এটা মনে হওয়ার পরে আমি চামড়ার চাবুক নিয়ে ঘুরতে বের হলাম। ঘুরতে 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 চলে গেলাম একবারে অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। আমি ওখানে যাওয়ার পরে দেখলাম মৃদুমন্দ বাতাস, আকাশে ফকফকা জ্যোৎস্না, একেবারে গা সহ দেখা যায়। আমি এই মৃদুমন্দ বাতাসে আস্তে করে আপন মনে হাঁটতেছি, হঠাৎ করে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, আওয়াজটা লক্ষ্য করে দিলাম দৌড়। আমি দৌড়ে 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 ওই আওয়াজটা লক্ষ্য করে যখন পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম সেরা একটা তাঁবু মরু প্রান্তরে, একেবারে বর্ডার বেল্টে, কাছে আর কোনো জনপদ নাই, একটাই মাত্র তাঁবু। আমি গিয়া দেখলাম তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া, মৃদু মৃদু আলো জ্বলতেছে। আমি ওই ছেঁড়া অংশ দিয়া তাকাইয়া দেখলাম ঘরের ভেতরে 3 জন মানুষ, ছোট 2টা বাচ্চা আর একটা মহিলা। বাচ্চাগুলা কান্দে আর কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ, বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি বলেছ কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। আম্মা গো 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। তুমি সকালবেলা মদিনার বর্ডার ক্রস করেছ, তুমি বলেছ এইমাত্র মদিনায় ঢুকলাম, দেখবা খাবারের কোনো অভাব হবে না। ও আম্মা সকলে ঢুকলাম, সকাল গেল, দুপুর হয়ে গেল, সূর্য হেলে গেল পশ্চিম আকাশে, সন্ধ্যা হলো, সূর্য হারিয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আম্মা আম্মা গো, ছোট বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগলে নাই। কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার উমর? কেউ তো খবর নিল না। আম্মা এটার নাম ইসলাম, এটার নাম উমর, তুমি না বললা এখানে খাবারের অভাব নাই? সকাল থেকে মাঝরাত পার করে দিলাম, কেউ তো খাবার দিল না।
ওমর সবগুলা কথা কান পেতে শুনলেন। বাচ্চাগুলা পেটের নিচে দুইটা পাথর দিয়ে উপর হয়ে শুয়ে আছে। আর মহিলাটা বাচ্চাগুলার সান্ত্বনা দেওয়ার জন্যে আগুন জেলে একটা পাতিলা বসাইয়া একটু পানি দিয়া 2-3 টুকরা পাথর দিয়া ওই পাথরগুলারে নাড়তেছে, মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। বাচ্চারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। মনে করছে ঘুমাই গেলে তো সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় ঘুম পাড়াইতে চায়। ওমর দেখলেন কলিজায় মানে না। ওমর দিলেন চলে গেলেন গোডাউনের কাছে। রাষ্ট্রীয় গোডাউনের যিনি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সুপারভাইজার, ওনার নাম ছিল আসলাম। হজরত আসলামকে ডাক দিলেন, আসলাম। ও আসলাম, লাভ দিয়ে ওঠো। আসলাম উঠে গেলেন। ওমর বললেন তাড়াতাড়ি একটা বস্তায় আটা ঢুকাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও। সব দেওয়া হলো, ওই বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে রাষ্ট্রের 2 কর্মচারী পিছনে দাঁড়িয়ে আছে। ওমর কয় তোমরা কারা? কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে হাঁটেন, বস্তা কোথায় নেওয়া লাগবে আমরা আসতেছি। ওমর কয় না, অসম্ভব, তোমাদের মাথায় বস্তা দেওয়া হবে না, তোমরা ঘুমিয়ে পড়ো, দায়িত্ব আমার, বস্তা মাথায় উঠবে আমার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর কয় আমার মাথায় বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, আমরা থেকে কি লাভ, সব যদি আপনি পারেন তাহলে আমাদেরকে কেন রাখবেন, আমরা চাকরি ছেড়ে দেব। ওমর কয় বস্তা নেওয়ার বুঝি বড় শখ? কয় শখ না, এটা তো আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, বস্তা তোমাদের মাথায় দেব, তবে তার মাথায় দেব কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে। আমার সারাটা জীবনের পরে আমার যখন একটা গোনার বস্তা হবে, ওই যার যার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে। স্বামী তার স্ত্রীর বস্তা মাথায় নেবে না, স্ত্রী তার স্বামীরটা নেবে না, বাপ সন্তানেরটা নেবে না, সন্তান বাবারটা নেবে না, পীর সাহেব মুরিদেরটা নেবে না, মুরিদ পীর সাহেবেরটা নেবে না, নেতা কর্মীরটা নেবে না, কর্মী নেতারটা নেবে না। সেই দিন যার যার গোনার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে। ওমর ডাক দিয়া কয় আমি তার মাথায় আজকে বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গোনার বস্তা নিতে রাজি হবা। এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম কেউ এই বস্তা নিতে রাজি হবা না, আমার মাথায় দাও। প্রৌঢ় মানুষটা, আধা পাকা আধা কাঁচা দাড়ি, আধা পাকা আধা কাঁচা চুল, এই মানুষটা বয়সের ভারে নজু হয়ে গেছেন। মানুষটারে 2 জন ধরে মাথায় আটার বস্তা উঠাই দিল। ওই আকাশের চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ারে লুকিয়ে গেল। আল্লাহ কি দেখলাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মাথার উপরে আটার বস্তা নিয়ে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, এই মানুষ তো বানাইতে না করছিলাম, মানুষগুলা যে এত সুন্দর হবে বুঝি নাই। আল্লাহ এটা কেমন মানুষ। হযরত ওমর দৌড়াইতেছেন, দৌড়তে 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 ঘামতে ঘামতে চলে গেলেন বর্ডার বেল্টে। ওই তাঁবুর দরজায় গিয়ে ওমর দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? তাঁবুর দরজায় গিয়া উমর দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে উমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে দরজায় দাঁড়িয়ে আছে? ওমর ডাক দিয়া কয় আম্মা, আম্মা দরজা খুলে দেন আম্মা। মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় তাঁবুর সামনে দাঁড়িয়েছে। মহিলা ডাক দেয়া কয় কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না, আমি কিসের মা? 3 দিন ধরে জন্ম দেওয়া বাচ্চারে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না, আমি কারো মা হওয়ার উপযুক্ত না। তুমি মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও, কোনো একটা অন্য তাঁবুতে চাও, আমার ঘরে দেবার মতো বাবা কিচ্ছু নাই, তুমি অন্য দরজায় চলে যাও। ওমর ডাক দেয়া কয় মা সাহায্যের জন্য আসি নাই গো মা, দরজাটা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন।
মহিলা তার উমর চিনে না। মহিলা দেখে একটা মানুষ মাথার উপর একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয়, ও মা, দয়া করে অনুমতি দিলে ভেতরে আসবো। মহিলা বললেন, আসো। আহলান সাহালান মারহাবা, আমার ঘরে তোমারে স্বাগতম। হযরত উমর ঢুকলেন। ঢোকার পরে এবার মহিলা উমর ডাক দেখো, আম্মা ধরে একটু বস্তাটা নামেন। বস্তাটা নামানো হলো। উমর ডাক দেখো, মা চুলার আগুনটা নিভে গেছে দেখি আম্মা, চুলার আগুনটা দেখি নিভে গেছে, দয়া করে বস্তার ভিতরে আটা আছে, আপনি তাড়াতাড়ি একটু গুলে রুটি বানাই নেন। আরে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওই দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পারছেন ইসলাম কি জিনিস? আপনি কি বুঝতে পারছেন ইসলাম কারে কয়? ওমর ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা রুটি বানায়। রুটি বানাইয়া যখন উমরের হাতে দিছে, উমর খোলায় দিয়া রুটিটা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়েছে। উমর বলছে, আম্মা আবার বাচ্চাদেরকে ডাকি, আবার ভাইদেরকে ডাইকে একটু খাওয়াই দেই। 3 দিন ধরে খায় না, উঠাও। এবার উমর খেজুরগুলো ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। উমর কয়, আমি লোকমা নেই একটা, বাচ্চার মুখ আছে 2টা মুখ এসে আমার হাতের কাছে ভিড় করে। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই, আরেকটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই। আর মহিলাটা রুটি সেঁকতেছে আর তাকাইয়া দেখতেছে এই বুড়া মানুষটার গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। বাচ্চাগুলার মুখে খাবার দেয় আর মানুষটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবার মহিলা কি কয় মন দিয়ে শোনো। মহিলা তো আর উমর চিনে না। মহিলা ডাক দেয়া কয়, ও বাবা, আমি চিনি না, তুমি কে? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? উমরের মন সত্য, উমর খবর নাই নাই সারাদিন। তুমি তো ঠিক আসছো, আমি আগামীকাল সকালবেলা বলবো তোমারে বাদ দিয়া যেন উমরকে খলিফা বানায়। উমরের মন শক্ত, উমর খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। উমর আরো কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া কয়, মা, ও মা, কথা হবে পরে, তুমি একটা রুটি খেয়ে নাও। মহিলা খাইতে চায় না। বাবা, আমি বয়স্কা মহিলা, আমার খিদা যা লাগলো আমি সামলে নেব। বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে। এবার উমর ডাক দেয়া কয়, মা, ও মা, তুমি চিনো না আমি কে? উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। পরিচয় দেয় না, কই উমরের সাথে আমার বড় খাতির। ও মা, ও মা, আমি যা বলি উমর তাই করে। তুমি খাও, চিন্তার দরকার নাই, আমি যখন এসে পড়েছি তোমার ঘরে মাসিক রেশন চলে আসবে, খাবারের আর দরকার নাই। এবার উমর কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলেন। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে তিনি মসজিদে নববীতে বসলেন। তা সবার সুখ দুঃখের খবর নিতেছেন। ওমর বললেন, কার কি সমস্যা? আমাদের কারো কোনো সমস্যা নাই। ওই মহিলাটা বাচ্চা 2টা হাতে ধরে চলে আসছেন মদিনায় মসজিদে নববীর দরজায়। তাকাইয়া দেখে ওই যেই মানুষটা রাতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেলেন। আমি তো এই মানুষটাকে গালাগালি করছি, এই মানুষটাকে বলেছি তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই, আমি এটা কি করলাম? মহিলা দিলেন দৌড়। মহিলা যখন দৌড় দিলেন, এবার হযরত উমর সামনে দিয়ে দাঁড়ালেন। ওনার নজরে পড়ে গেল। হাত ছড়ায় দাঁড়ায়, আম্মা, আম্মা কই যাও? কয়, বাবা, রাতের বেলা আমি তোমারে গালাগালি করছি। ওমর ডাক দেখো, আম্মা, আমি তো গালি পাও না ছিলাম গো আম্মা, আমি কেন খবর নিতে পারলাম না? তোমার মন চাইলে আরো গালি দাও, মন চাইলে আমার চাবুকটা নিয়ে তুমি আমারে পিটাও, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো আমারে পিটাও। গালি দিতে মন চাইলে আরো গালি দাও। আম্মা, তোমার কাছে করজোরে আমার একটা অনুরোধ আছে গো আম্মা। মহিলা কয়, বাবা, আমারে জেলে দিও না, আমার বাচ্চাগুলার বাপ নাই,
আমার যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চাগুলা যাবে কই? কে বাচ্চাগুলারে ঘুম পাড়াবে? আমার বাচ্চাগুলারে দেখে রাখবে? ১,৫০০ বছর আগে মহিলা যা ক্ষতি করেছে, ১৭ বছর বাংলার মানুষ এই চিৎকার শুনেছে, ঠিক কিনা? রাতে আনাদারে মানুষগুলার উঠাই নিছে। স্ত্রী জানে না তার স্বামী কই, বাচ্চারা জানে না তার বাপ কই। ঈদের দিন সকালবেলা নতুন জামা পরে বাচ্চাগুলো অপেক্ষা করতেছে, ঈদগাহে যাবে। মা বলতেছে চাচ্চুর সাথে যাও, বাচ্চাগুলা বলতেছে না চাচ্চুর সাথে যাব না, বাবা আসলে তারপরে আঙ্গুলে ধরে ধরে যাব। সে জানেও না তার বাবা আছে কিনা, সে জানেও না তার বাবা আছে না মরে গেছে। গোটা বাংলাদেশটাকে একটা জেলখানা বানাই ফেলা হয়েছিল, ঠিক কিনা? একটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি নাই। বুড়া বুড়া মানুষগুলারে ধইরা ধইরা জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। যেই দেশের ভিতরে চোর বাটপার গুন্ডা বদমাইশ থাকার কথা ছিল জেলখানায়, সেই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামায়, ঠিক কিনা? আলেম ওলামা দিয়া ওই জেলখানায় ভরে গেছে।